তো বন্ধুরা, আজকে আমাদের এটা থার্ড লেকচার অফ রেসপিরেশন ইন ফায়ার প্ল্যান্টস। ঠিক আছে, এর আগে আমাদের দুটো লেকচার হয়ে গেছে, আর এর আগে আমাদের আরেকটা চ্যাপ্টার হয়ে গেছিলো ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস। আমি তোমাদের বলেছিলাম যে এমসিকিউ আর ফটোসিনথেসিসের এমসিকিউ আর তোমাদের আমি নোটস দিয়ে দেবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে সেটা আমি দিয়ে দেবো, কিন্তু আমাকে একটু টাইম দিতে হবে। ঠিক আছে, আমি এখন একটু প্রবলেমের মধ্যে চলছে, আমি তো একটু টাইম পেলে আমি দিয়ে দেবো তোমাদের, তো সে নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না। বাকি তোমরা অন্য জায়গাতে এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো, বাকি আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, আর আমি এর আগের দিন তোমাদের আমি পড়িয়েছিলাম তোমাদের ক্রেব সাইকেল আর গ্লাইকোলাইসিসের রিভিশন করেছিলাম। আজকে আমি তোমাদের ইটিএস পড়াবো, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আমি তোমাদের দেখিয়েছিলাম কী করে 36/38 এটিপি তৈরি হচ্ছে, সেটাও আমি তোমাদের আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এরপরে আজকে আমরা ইটিএস পড়বো, কিন্তু পড়ার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে আমি যেটা দেখছি সেটা হচ্ছে তোমরা কোনো কমেন্ট করছো না। কিন্তু তোমরা যদি না কমেন্ট করো, আমি কি করে বুঝবো যে তোমাদের কি প্রবলেম আছে? তোমরা যদি বুঝতে পারো তাও বলবে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তাহলে আমি বলবো ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে তো আমি বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে অসুবিধা। কিন্তু তোমরা যেখানেই বুঝতে পারবো না, যে জায়গাটায় বুঝতে পারবো না, সেটা আমাকে বলবে। ঠিক আছে, যে বা ভিডিওটা কোনো প্রবলেম হলে আমাকে বলবে। ঠিক আছে, তাহলে আমি সেটা তোমাদের নিচে কমেন্টে আমি মেসেজ করে আমি তোমাদের অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবার অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। আর আশা করছি আমার সাথে যারা চলছিলে ফটোসিনথেসিসের ফার্স্ট লেকচার থেকে, তারা আমার সাথে এখনও চলছো, মানে রেগুলারলি পড়েছো, তো তাদের হয়তো কোনো ব্যাকলগ নেই, তারা এখন আমার সাথে চলতে থাকছো। আমার সাথে চলো রেসপিরেশন ইন হায়ার প্ল্যান্টস পড়তে এরপরে আমরা প্ল্যান্ট গ্রোথে চলে যাব। ঠিক আছে, তো আর আমাদের হয়তো 4টে লেকচার হবে ম্যাক্সিমাম। আর তোমরা কি করবে, টেলিগ্রাম চ্যানেলটা নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই জয়েন করে নেবে। আমি তো বললাম যে আমি তোমাদের যে নোটস আর যে তোমার এমসিকিউ আমি যখনই টাইম পাবো আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আর তোমার হচ্ছে তোমরা যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ কমেন্ট করো। ঠিক আছে, তো চলো আজকে আমরা তোমার হচ্ছে ইটিএস সাইকেলটা পড়বো। ঠিক আছে, কি পড়বো আজকে আমরা? ইটিএস সাইকেল পড়ার আগে আমরা কালকে ক্রেব সাইকেলের একটা রিভিশন করব। কি করব? ক্রেব সাইকেলের একটা রিভিশন করব। ঠিক আছে, ক্রেব সাইকেলে একটা রিভিশন করব। ঠিক আছে, দেখো ক্রেব সাইকেলে কি, ক্রেব সাইকেল কোথায় বলেছিলাম হয়েছিল ইনার মেমব্রেন। বলে দিয়েছিলাম ইনার মেমব্রেন। দেখো তো কী হচ্ছে, দেখো প্রথমে ছিল অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আমি বলেছিলাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কত কার্বনের ছিল, এটা কত কার্বনের ছিল অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? 4 কার্বন ছিল। ঠিক আছে, উপর থেকে কত আসলো অ্যাসিটাইল কোয়ে, কত ছিল 2 কার্বন। এটা এটার সাথে অ্যাড হলো 4 আর 2 কত হয় 6 কার্বন। 6 কার্বনের কি তৈরি হলো বলো? অ্যাসিটাইল কী হলো বলো? সিট্রিক অ্যাসিড। ঠিক আছে, সিট্রিক অ্যাসিড থেকে কী তৈরি হলো? আইসোসিট্রিক অ্যাসিড। যেখানে কি এনজাইম লাগলো? সিস অ্যাকোনাইটেজ। ঠিক আছে, ওকে। আইসোসিট্রিক অ্যাসিড থেকে লাগলো অক্সালো সাকসিনেট। ঠিক আছে, ওকে, অক্সালো সাকসিনেট। ওকে, এখানে একটা কি হলো NADH2 বেরিয়ে গেল NAD+ থেকে। আমরা এখন এক মলিকুলারই কথা বলছি, অ্যাসিটাইল কোয়ের। ঠিক আছে, ওকে, এটা 6 কার্বন, এটাও 6 কার্বন, এটাও 6 কার্বন। ঠিক আছে, ওকে। এবার দেখো কী তৈরি হলো, এরপরে তৈরি হলো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, যেটা 5 কার্বন, তাহলে একটা CO2 এখান থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, ওকে। এবার এখান থেকে তৈরি হলো সাকসিনাইল, তৈরি হলো সাকসিনাইল কোয়ে। ঠিক আছে, কী তৈরি হলো? সাকসিনাইল কোয়ে।
সাকসিনাইল কোয়ে থেকে তৈরি হলো সাকসিনিক অ্যাসিড, ঠিক আছে। ওকে, সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হলো ফিউমারিক অ্যাসিড, এখানে কি তৈরি হলো জিডিপি, জিটিপি থেকে জিডিপি, যেখান থেকে পিআই নিয়ে কি তৈরি হয়ে গেল এডিপি থেকে এটিপি, কালকে আমি বলে দিয়েছিলাম। এখানে কি হলো সাকসিনিক, সাকসিনিক থেকে যখন ফিউমারিক হলো এফএডি প্লাস থেকে এফএডিএইচ2, ঠিক আছে। ফিউমারিক অ্যাসিড থেকে তৈরি হলো কি বলো ম্যালিক, 4 কার্বন, এখান থেকে তৈরি হলো অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড। আর এখানে কি তৈরি হয়ে গেল হলো, ঠিক আছে। ওকে, তাহলে আচ্ছা এখানে আরেকটা বেরোলো, তাহলে 5 কার্বন, এটা 4 কার্বন, তাহলে এখানে আরেকটা বেরিয়ে যাবে CO2, এটাও 4 কার্বন, 4 কার্বন, ঠিক আছে। ওকে, তাহলে 2 জায়গায় ডিকার্বক্সিলেশন হলো, একটা হচ্ছে তোমার দুটো জায়গায়, একটা হচ্ছে CO2 এই জায়গায় অক্সালো সাকসিনেট থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, আর একটা হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়ে। আচ্ছা আচ্ছা, আর কোন কোন জায়গায় NADH2 তৈরি হলো দেখো, আইসোসিট্রিক অ্যাসিড থেকে অক্সালো সাকসিনেটে একটা NADH2 তৈরি হলো। আচ্ছা, আর আরেকটা NADH2, এক মিনিট, আচ্ছা এখানে আরেকটা NADH2 তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আইসোসিট্রিক অ্যাসিড থেকে অক্সালোসাকসিনিক অ্যাসিডে একবার NAD প্লাস থেকে NADH2, আচ্ছা আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়ে NADH2 থেকে NAD প্লাস থেকে NADH2, আর এই আর অক্সালোসাকসিনিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে বলো ফার্স্ট ডিকার্বক্সিলেশন, এখানে সেকেন্ড ডিকার্বক্সিলেশন আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়ে। আচ্ছা, সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনাইলে একটা এটিপি যেটা সাবস্ট্রেট লেভেল ছিল, মনে আছে আমি কালকে বলেছিলাম এটা সাবস্ট্রেট লেভেল, সাবস্ট্রেট লেভেল। সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড এফএডি প্লাস থেকে এফএডিএইচ2, আর ম্যালিক অ্যাসিড থেকে অক্সালিক অ্যাসিড গিয়ে কত NAD প্লাস থেকে একটা NADH2, তার মানে 3 জায়গায় NADH2 তৈরি হচ্ছে। দেখো একবার আইসোসিট্রিক অ্যাসিড থেকে অক্সালোসাকসিনিক অ্যাসিড, এখানে NAD প্লাস থেকে NADH2। আচ্ছা, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়ে NAD প্লাস থেকে NADH2, ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড NAD প্লাস থেকে NADH2, ঠিক আছে। আচ্ছা, সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড একটা এফএডি প্লাস থেকে এফএডিএইচ2, আর একটা সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড একটা এটিপি তৈরি হলো সাবস্ট্রেট লেভেল। তাহলে কটা NADH2 তৈরি হলো, 3টে NADH2, একটা FADH2 আর একটা এটিপি। এটা কটা মলিকিউল এসিটাইল কোয়ের জন্য, একটা মলিকিউল, দুটো হলে 2 দিয়ে গুণ, 6 NADH2, 2 NADH2, 2 ATP। এগুলো আমি কালকে তোমাদের পড়িয়ে দিয়েছিলাম, এখন একবার রিভিশন করাচ্ছি, ঠিক আছে। তাহলে মোট কটা এটিপি হলো 2 2 6 12 ATP। আচ্ছা না সরি, ঠিক আছে। এটা কটা, তাহলে 2 বার সাইকেল, তাহলে 6 NADH2 মানে কটা এটিপি, এবার লিখছি আমরা। কটা এটিপি বলো, 6 NADH2 মানে 6 × 3 18 ATP। এটা মানে কটা, সরি 2 × 4 ATP, কটা 2 ATP, 24। তাহলে একবার সাইকেল করার জন্য 12 ATP, 2বার সাইকেল করার জন্য
24 এটিপি। আচ্ছা, তাহলে 24 এটিপি ক্রেবস সাইকেলের জন্য এসেছিল, আর গ্লাইকোলাইসিস থেকে 6/8 ছিল, আর ওখানে 2 NADPH2 কিসে ছিল, লিঙ্ক রিয়াকশানে। 2 NADH2 কোথায় ছিল, লিঙ্ক রিয়াকশান, তার জন্য কত 2 × 3 ছিল 6 ATP, তাহলে কত 6 ATP, তাহলে 36 ATP, ঠিক আছে। ওকে, এবার নেক্সট, এই পর্যন্ত বোঝা গেল। ওকে, এটা ছিল কালকের রিভিশন, ঠিক আছে। এবার চলে আসো ইটিএস। চলো, এবার দেখো আমি তোমাদের কী বলেছিলাম, আমি তোমাদের কি বলেছিলাম যে পেমেন্ট, দেখো যে আমরা পেমেন্ট কিসে কিসে করতে পারি, এমনি পেমেন্টের কথা পাবো, তারপর আমি বলছি এর সাথে তোমার আমি কম্পেয়ার করে বলছি যে রেসপিরেশনে কী হচ্ছে। দেখো পেমেন্ট দুভাবে করা যায়, এক হচ্ছে ক্যাশ, যেটা আমি বলেছিলাম ক্যাশ মানে হচ্ছে সাবস্টেট লেভেল, আর একটা হচ্ছে তোমার চেক মানে কি, চেক মানে হচ্ছে তোমার ইনডাইরেক্ট পেমেন্ট, মানে ব্যাংকে গিয়ে চেকটা দিয়ে টাকা তোলা, ওই ব্যাংকে যাওয়া মানে ইটিএস। তাহলে আমাদের ব্যাংক কি এখানে ইটিএস, ঠিক আছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, কী নাম এটা, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, কী বলো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে, এবার দেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় হচ্ছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার কোথায় হচ্ছে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হচ্ছে, ঠিক আছে। বা এটা বলতে পারো ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে, ঠিক আছে। তাহলে কোথায় হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। ছবি দেখাবো, কিন্তু তার আগে আমি কটা কমপ্লেক্সের নাম বলছি। দেখো কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, তোমাদের বইতে যে ছবিটা দেওয়া আছে ওটা খুব জটিলভাবে দেওয়া আছে, তো আমি সোজাভাবে বলে দিচ্ছি, ঠিক আছে। কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, কমপ্লেক্স 5। ওকে, দেখো FMN NADH2 ডিহাইড্রোজিনেজ ফার্স্ট, ঠিক আছে। দেন হচ্ছে FADH2 ডিহাইড্রোজিনেজ, ঠিক আছে। ওকে, সাইটোক্রোম B অ্যান্ড C1, ঠিক আছে। নেক্সট হচ্ছে সাইটোক্রোম C অক্সিডেজ কমপ্লেক্স, ঠিক আছে। দেন ATP সিনথেসিস, তাহলে কী বলো, FMN NADH2 ডিহাইড্রোজিনেজ। এক মিনিট আমি তো কালিটা পড়ে নিই। ঠিক আছে, সরি একটু প্রবলেম হলো। দেখ এটিপি সিনথেস, ওকে।
তো বন্ধুরা একটু প্রবলেম হলো, বাট ঠিক আছে, এখন হয়তো দেখা যাচ্ছে, আগে হয়তো দেখা যাচ্ছিল না, একটু কালির প্রবলেম হয়েছিল। দেখো এবার তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সে হচ্ছে, দেখো ঠিক আছে, তাহলে কটা সিস্টেম আমরা পড়বো? কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, কমপ্লেক্স 5। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এই 5টা কমপ্লেক্স আছে, ঠিক আছে, কী আছে? এই 5টা কমপ্লেক্স আছে। এবার আমরা দেখবো এই 5টা কমপ্লেক্স কীভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কাজ করছে, ঠিক আছে? চলো দেখা যাক। চলো, তো এই পর্যন্ত হয়তো লিখে নিয়েছো তোমরা, ঠিক আছে? তো পজ করে লিখে নিও, আমি আগে এবার এরপরে যাচ্ছি, ঠিক আছে? চলো, ঠিক আছে। তো এটা হচ্ছে ডবল কোথায়? এটা মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, কোথায়? এটা মাইটোকন্ড্রিয়া। দেখো এইবার তো এগুলো হচ্ছে আউটার মেমব্রেন, কি এটা? আউটার মেমব্রেন। এটা কি? আউটার মেমব্রেন, ঠিক আছে। এবার দেখো বোঝা গেল এটা? এবার দেখো এখানে, ঠিক আছে। এটা হচ্ছে ইনার মেমব্রেন। তাহলে ভাবো, এটা আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন, তাহলে এই যে স্পেস, এটাই কি বলবো? ইন্টার মেমব্রেন স্পেস। কি স্পেস? ইন্টার মেমব্রেন স্পেস। ওকে ওকে, তাহলে এটা কি? ইন্টার মেমব্রেন স্পেস, ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন। ইন্টার মেমব্রেন স্পেস মানে কি? দুটো মেমব্রেনকে কি হয়েছে? আলাদা করে রেখেছে। দেখো দুটো মেমব্রেনকে কী হয়েছে? আলাদা করে রেখেছে। তাই এই স্পেসটাকে কি বলছি? ইন্টার মেমব্রেন স্পেস। এই স্পেসটাকে কি বলছি আমরা? ইন্টার মেমব্রেন স্পেস, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাট্রিক্স। কোথায় এটা? ম্যাট্রিক্স। দেখো এখানে হচ্ছে ক্রেবস সাইকেল, ঠিক আছে। ক্রেবস সাইকেল হয়ে এখানে কি তৈরি হলো? NaDH2। আর কী তৈরি হয়েছিল? NaDH2। কী তৈরি হয়েছিল? NaDH2, ঠিক আছে। এই NaDH2 কী হলো? পরবর্তীকালে NAD+ তৈরি হয়ে গেলো। কী তৈরি হয়ে গেলো? NAD+ তৈরি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা,
এখানে একটা কমপ্লেক্স আছে যার নাম হলো কমপ্লেক্স 1। এবার কমপ্লেক্স 1-এর নাম কি ছিল বলো? FMN NADH2 ডিহাইড্রোজিনেজ। কী নাম ছিল এই কমপ্লেক্স 1-এর? FMN NADH2 ডিহাইড্রোজিনেজ। ওকে, NADH2 কী হলো? কমপ্লেক্স 1-এর মধ্যে দিয়ে কী তৈরি, এই NAD+ তৈরি হলো, NAD+ তৈরি হয়ে গেল, আর দুটো H+ এই কমপ্লেক্স 1-এর মধ্যে দিয়ে বাইরে চলে আসলো। তাহলে NADH2 ভাঙলো, তাই না? তাহলে আমরা এখানে দেখি, দেখো ওকে ঠিক আছে, আমি তোমাদের এখানে দেখিয়ে দিই। দেখো তাহলে NADH2 ভাঙলো, ভেঙে NAD+ প্লাস 2H+ 2 ইলেকট্রন। এবার তুমি বলবা 2H+ তো বাইরে চলে গেলো, তাহলে দুটো ইলেকট্রন কোথায় গেল? এই দুটো ইলেকট্রন কমপ্লেক্স 1-এর মধ্যে দিয়ে আসলো। এখানে একটা জিনিস আছে যার নাম হচ্ছে আয়রন সালফার প্রোটিন, যার নাম হচ্ছে আয়রন সালফার প্রোটিন বা FES। কেডা? আয়রন সালফার প্রোটিন, আয়রন সালফার প্রোটিন বা FES এখানে আসলো। এই FES-এর থেকে দুটো ইলেকট্রন আসলো ইউবিকুইনন। কি নাম? ইউবিকুইনন। আচ্ছা, ইউকিউ মানে কি? ইউবিকুইনন। এবার আমাকে একটা কথা বলো, আচ্ছা এরকম কারোর নাম হয়তো আমরা ফটোসিনথেসিস যখন পড়েছিলাম তখন পড়েছিলাম। এখানে ইউবিকুইনন, ওখানে ছিল প্লাস্টোকুইনন। কি নাম? এখানে ইউবিকুইনন, ওখানে ছিল প্লাস্টোকুইনন। প্লাস্টোকুইননের কী ছিল? ধোঁকেবাজ। কেন? কারণ ও কী করেছিল? দুটো H+ স্টোমা থেকে নিয়ে ইনার লিউমেন অফ থাইলাকয়েডের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, তাই না? দুটো H+ নিয়ে লিউমেন অফ থাইলাকয়েডের মধ্যে H+ ভরতে থাকলো, তাই না? ওকে, এও কী করবে? এখান থেকে দুটো H+ নেবে। কি নেবে? দুটো H+ নিয়ে তৈরি করবে UQH2। UQH2 এই দুটো প্লাস নিয়ে এ বাইরে ছুঁড়ে মারবে, আর ইলেকট্রন এও তাহলে ধোঁকেবাজের মতো কাজ করলো। ঠিক আছে, এরপরে যে সিস্টেম এখানে আসবে তার নাম হচ্ছে সাইটোক্রোম বি। সাইটোক্রোম বির কাছে আসলো। সাইটোক্রোম বির থেকে আবার ইলেকট্রন যাবে আরেকজনের কাছে যার নাম হচ্ছে FES। কার কাছে যাবে? FES। FES থেকে আবার ইউবিকুইনন আসবে, আবার ইউবিকুইনন আসবে। ঠিক আছে, আবার ইউবিকুইনন আসবে, আবার ইউবিকুইননের মধ্যে দিয়ে 2H+ আবার বাইরে যাবে। আবার ইউবিকুইনন থেকে এটা যাবে সাইটোক্রোম সি কাছে। কার কাছে যাবে? সাইটোক্রোম C1-এর কাছে যাবে। সাইটোক্রোম C1-এর কাছে যাবে। ঠিক আছে, সাইটোক্রোম C1-এর কাছে যাবে। ওকে, আমি বলেছিলাম না সাইটোক্রোম BC1। ঠিক আছে, তো সাইটোক্রোম বি এটা, তারপরে সাইটোক্রোম C1, তাহলে BC1 একটা কমপ্লেক্স কমপ্লিট হবে, কমপ্লেক্স 3। এবার চলে যাবে কমপ্লেক্স 4। কী ছিল? সাইটোক্রোম সি অক্সিডেজ কমপ্লেক্স। তো কমপ্লেক্স 4 বা সাইটোক্রোম সি অক্সিডেজ কমপ্লেক্স। তাহলে এই দুটো ইলেকট্রন এখান থেকে ঘুরতে 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 এখানে আসলো কমপ্লেক্স 4-এর কাছে। ঠিক আছে, এবার কী হলো? এবার দেখো এর মাঝখানে আরও আছে, আমি তোমাকে একটা সিকোয়েন্স বলে দিচ্ছি। সাইটোক্রোম BC1A3। এবার মনে রাখবা এই সাইটোক্রোম C1-এর মধ্যে আছে কপার সেন্টার, কপার সেন্টার প্রেজেন্ট, যেটার উপরে কোশ্চেন এসছে প্রিভিয়াসের। আমি যখন করাবো লাস্টে, যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে তখন আমি দেখাবো সাইটোক্রোম C1-এ কী প্রেজেন্ট? কপার সেন্টার প্রেজেন্ট। ওকে, এই দুটো, এবার এই দুটো ইলেকট্রন আসলো। এবার কী করলো? এই দুটো ইলেকট্রন নিয়ে ভিতরে দিল।
আচ্ছা, আমি বলেছিলাম, তোমার হয়তো মনে আছে যে আমি তোমাকে বলেছিলাম যে যখন ফটোসিনথেসিস করেছিলাম তখন ওই O2 তো কাজে লাগবে, O2 তো ফটো রেসপিরেশনে আসবে বলেছিলাম, মনে আছে? O2 তো আসবেই ফটো রেসপিরেশনে, তাই না? সরি, ফটো রেসপিরেশন বলছে কেন, O2 তো আসবেই, ঠিক আছে? এবার ওই যে O2 তৈরি হয়েছিল সেই সময়, মানে ফটোসিনথেসিসের সময় যে O2 তৈরি হয়েছিল সেই O2 এবার আসবে, কী করবে দেখো, হাফ O2, ওই H2 স্প্লিট হয়ে O2 তৈরি হয়েছিল বলেছিলাম, মনে আছে? আচ্ছা, ওই O2 আসবে, ঠিক আছে, প্লাস 2H প্লাস, ভিতরের থেকে 2H প্লাস নেবে, তৈরি করে দেবে 2H2, কী করে দেবে 2H2। তাই O2 কে বলা হয় টার্মিনাল অ্যাকসেপ্টার অফ ইলেকট্রন ইন ETS, কী বলা হয়, টার্মিনাল অ্যাকসেপ্টার অফ ইলেকট্রন ইন ETS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক আছে? তাই O2 কে, যেহেতু O2 লাস্টে গিয়ে 2 ইলেকট্রন গ্রহণ করে 2H প্লাস প্লাস হাফ O2 প্লাস 2 ইলেকট্রন গ্রহণ করে 2H2 বানাবে, তাই O2 কে কী বলা হয়, টার্মিনাল অ্যাকসেপ্টার অফ ইলেকট্রন ইন ETS। ওকে, এবার দেখো, এবার আরেকটা কমপ্লেক্স 5 বলেছিলাম ATP সিনথেস। দেখো এখানে থাকে F0 আর এখানে থাকে F1, কি থাকে, F0 আর এখানে থাকে F1, ঠিক আছে? কি হয়, এখান দিয়ে 2H প্লাস ভিতরে আসে, কারণ ভিতরে দেখো 2H প্লাস নিয়ে নিল, তাহলে ভিতরে এখন H প্লাস কমে যাচ্ছে, দেখো এখান থেকে 2H প্লাস বাইরে চলে গেল। আচ্ছা, এখান থেকে 2H প্লাস বাইরে চলে গেলো, এই যে এখান থেকে 2H প্লাস বাইরে চলে গেল, ঠিক আছে? আচ্ছা, 3বার 2H প্লাস বাইরে চলে গেল, তার মানে মোট কটা 2H প্লাস বাইরে গেল, 6টা 2H প্লাস বাইরে গেল, সরি 6টা 2H প্লাস মানে 6টা H প্লাস বাইরে গেল, মোট কটা, 2 কতবার, 6CH প্লাস বাইরে গেল, তাই না, CH প্লাস। এবার দেখো মনে রাখবা, পার 2H প্লাসে কটা ATP তৈরি হয়, 1 ATP, পার 2H প্লাসে কটা ATP তৈরি হয়, 1 ATP, তাহলে তাহলে 6টা H প্লাসে কটা তৈরি হবে বলো, 6/2, কটা ATP তৈরি হবে, 3 ATP, তাহলে 2H প্লাসের জন্য 1 ATP, 6H প্লাসের জন্য 3 ATP। এই 3 ATP কোথার থেকে পাওয়া গেলো, এই NADH2 স্প্লিট করে, তাহলে এর থেকে কি প্রমাণ হলো যে একটা NADH2 থেকে 3টে ATP পাওয়া গেল, দেখো তো প্রমাণ হলো নাকি, বোঝা গেল, এটা বোঝা গেল? আর এটা এই কমপ্লেক্স কি, কমপ্লেক্স 5, এখানে থেকে কি ATP সিনথেস, যে ATP তৈরি করে, আর এখান থেকে কি ফর্ম হলো, ADP থেকে ATP। তো দেখো, দেখি বোঝা যাচ্ছে নাকি তোমাদের, আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার দেখো, একটা NADH2 থেকে 3টে ATP বুঝে গেলো, এবার তোমরা বলবে একটা FADH2 থেকে 2টো ATP, ওটা প্রমাণ করো। দেখো ওটা এনসিইআরটিতে দেখবা দেওয়া আছে, মনে রাখবা এখানে যেমন 2H প্লাস 1 ATP। আচ্ছা, যখন FADH2 বেরোবে, আমি শুধু বলে দিচ্ছি ওটা, দেখো এইটুখানি বুঝে গেছো তো, এইটুখানি বুঝে গেছো, লিখে নাও, ঠিক আছে? একটু টাইম দিলাম, লিখে নাও, তোমরা বড় তো একটু লিখে নাও, কারণ এভাবে কোথাও পাবো না, এভাবে এনসিইআরটিতে খুব ক্রিটিক্যালভাবে দেওয়া আছে। হ্যাঁ, এটা দেখে নিও, এনসিইআরটিতে খুব ক্রিটিক্যালভাবে দেওয়া আছে। আমি একটা জিনিস বলে দিচ্ছি, দেখো এই FADH2 ব্যাপারটা, তাহলে তোমরা বলবে যে একটা NADH2 থেকে 3টে ATP তো বুঝলাম, একটা NADH2 থেকে
3টে এটিপি তো বুঝলাম, তার জন্য কটা H প্লাস, 6H প্লাস। তেমনই একটা APDH2 যখন নেব তখন তৈরি হবে 4H প্লাস। তাহলে আমাকে বলো 2H প্লাসে ছিল 1 ATP, তাই না? 4H প্লাসে কত হবে, 4/2 ATP। কটা, 2 ATP। কটা, তাহলে একটা APDH2 গেলে 2 ATP। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল? তাহলে একটা APDH2 থেকে 3টে ATP, একটা APDH2 থেকে 2 ATP। কী করে আসলো বোঝা গেল? এটা APDH2 ফর APDH2। বাকি আমি তোমাদের NADH2টাও বুঝিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, চলো এবার বোঝা গেল। তাহলে এটা, তাহলে কী করে আসলো বোঝা গেল। এবার আমরা লাস্ট একবার ওই ব্যালেন্স শিটটা রিভিশন করব। চলো, ঠিক আছে, দেখো তাহলে যখন গ্লাইকোলাইসিস হয়েছিল তখন কি হয়েছিল বলো, 6/8 ATP পেয়েছিলাম। তাহলে বোঝা গেল একটা NADH2 কী কী পেয়েছিলাম, এখানে 2 NADH2 পেয়েছিলাম, আর নেট গেইন কত ছিল, 2 ATP। একটা NADH2 বলেছিলাম, NADH2 দুটোভাবে যেতে পারে, NADH2 হিসাবেও যেতে পারে, APDH2 হিসাবেও যেতে পারে। 2 এই 2-র জন্যে 6 ATP, এই 2-র জন্যে 4 ATP, টোটাল 6 to 8 ATP, টোটাল 4 to 6 ATP, 6/8 ATP। এটা আমি বুঝিয়ে দিয়েছিলাম কালকে। আচ্ছা, লিঙ্ক রিয়াকশন, ব্যালেন্স শিট, দিস ইজ, আর এই সিকোয়েন্সটা লিখে নিন যেটা আমি বলে দিলাম, ব্যালেন্স শিট অফ লিঙ্ক রিয়াকশন বলো, 2 NADH কত, 2 × 3, 6 ATP। তো গ্লাইকোলাইসিস হলো, লিঙ্ক রিয়াকশন হলো ক্রিবস সাইকেল। তিনটে NADH2, 3টে পয়েন্ট NADH2 হয়েছিল, 2 APDH2, একটা APDH2 আর একটা ATP যেটা সাবস্ট্রেট লেভেল। তাহলে একটা NADH2 কটা কটা বলেছি একটু আগে, বলে একটা NADH2 কটা, 3টে ATP, 3টে NADH2 থেকে 9টা ATP। একটা APDH2 থেকে কটা ATP, 2 ATP, কটা, 2 ATP, টোটাল একবার সাইকেল ঘোরার জন্য ফর 1 সাইকেল 12 ATP। তাহলে যদি বলি ফর 2 সাইকেল 12 × 2 24 ATP। তাহলে টোটাল কত হলো, 24 + 6 30, তো 36/38 এটি হলো। তাহলে এই পর্যন্ত ওকে, বোঝা গেল। এবার এটা এই পর্যন্ত তো বুঝলাম। এবার আমরা আরেকবার আমি যখন প্রথমবার পড়িয়েছিলাম তখন যখন বলেছিলাম, যখন রেসপিরেশন শুরু করেছিলাম তখন বলেছিলাম ফটোসিনথেসিস আর রেসপিরেশনের মধ্যে রিলেশন কী। এখন আরেকবার তোমাদের আমি বলে দিচ্ছি, ওই রিলেশনটা আরেকবার আমি ভালো করে এবার এস্টাবলিশ করে দিতে পারবো, ঠিক আছে? চলো, কারণ এবার টোটাল পড়ানো হয়ে গেছে, গ্লাইকোলাইসিস শেষ, ক্রেবস সাইকেল শেষ, তোমার হচ্ছে আর হচ্ছে ইটিএসও শেষ, ঠিক আছে? এবার রিলেশনটা বলছি আমি, দেখো চলো এই পর্যন্ত লিখে নিয়েছো মনে হয়, লিখে নাও, ঠিক আছে? ওকে, চলো নাহলে পজ করে লিখে নিও। আচ্ছা, দেখো দেখো তাহলে কি বলো, আচ্ছা তোমার হচ্ছে ওকে, কী করে রিলেশন দেবো, রিলেশন বিটুইন
ফটোসিনথেসিস অ্যান্ড রেসপিরেশন, ঠিক আছে। দেখো তাহলে ফটোসিনথেসিস থেকে কী তৈরি হয়েছিল, কী তৈরি হয়েছিল, ফটোসিনথেসিস কীভাবে তৈরি হয়েছিল, CO2 এসেছিল, CO2 এসেছিল, ঠিক আছে, ঠিক আছে। CO2 এসে কোথার থেকে এসেছিলো, ক্রেবস সাইকেল থেকে এসেছিলো, ক্রেবস সাইকেল থেকে এসেছিলো CO2 ডিকার্বক্সিলেশন হয়ে। ওকে, এসে CO2 কী তৈরি করেছিল, তো কী তৈরি করেছিল বলো, কী তৈরি করেছিল, CO2 C6H12O6 প্লাস O2। এই O2 কোথায় চলে গেছিলো, ETS, ETS-এ হাফ O2 2H প্লাস প্লাস দুটো ইলেকট্রন নিয়ে কী তৈরি করে দিয়েছিল, 2H2O, H2O, ঠিক আছে, H2। যদি আমি ওখানে H2O 2H2O লিখে থাকি তাহলে তোমরা H2O লিখে নেবে, ঠিক আছে, কারণ দুটো H প্লাস তো 2H প্লাস 2H2O হবে, ঠিক আছে। যদি 4H প্লাস তো তাহলে 2H2O লিখতাম, ঠিক আছে। ওকে, H6H12 কোথায় গেছিলো, রেসপিরেশনে, রেসপিরেশনে গিয়ে কী তৈরি করেছিল, গ্লাইকোলাইসিস প্রসেস হয়েছিল, যেটা পাইরুবিক অ্যাসিড তৈরি হয়েছিল, ঠিক আছে। এই পাইরুবিক অ্যাসিড ক্রেবস সাইকেলে চলে গেছিলো, এখান থেকে ETS তৈরি গেল, এর মাঝখানে ATP ফর্ম হয়েছিল, যেটা সাবস্ট্রেট লেভেল, আর ATP ফর্ম ভায়া ET, ঠিক আছে। টোটাল ATP কত হয়েছিল, বোঝা গেল, ঠিক আছে। তাহলে ফটোসিনথেসিস আর রেসপিরেশনের মধ্যে কী রিলেশন বোঝা গেল, দেখো বোঝা গেল না, ঠিক আছে। ওকে চলো, ঠিক আছে, দেখো দেখে নাও, ঠিক আছে। ওকে চলো দেন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, কারণ অনেকটা হয়ে গেছে, ঠিক আছে। 1 মিনিট, হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাক, কারণ এরপরে কিছু জিনিস আছে, যেমন তোমার ফার্মেন্টেশন, তারপরে RQ, ঠিক আছে, ফার্মেন্টেশন RQ, এগুলো আমি কালকের ভিডিওতে তোমাদের করিয়ে দেবো। ফার্মেন্টেশন RQ এই দুটোই বাকি আছে, আর ফেট অফ অ্যামোনিয়া, বা সরি ফেট অফ অ্যামোনিয়া বলছি কেন, হ্যাঁ ফার্মেন্টেশন RQ এগুলোই, ঠিক আছে। এগুলো আমি কালকে করিয়ে দেবো তোমাদের। আর তোমরা আশা করছি এর আগের ভিডিওগুলো দেখে নিয়েছো, আর আজকে যেটা পড়ালাম সেটা হয়তো বুঝতে পেরেছো, আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে তোমরা বলে দিও, আমি সেখানে তোমাদের মেসেজ করে অ্যান্সার করে দেবো, যখন টাইম পাই আমি করে দেবো, ঠিক আছে। সবারই করে দেবো, অসুবিধা নেই। তো শুধুমাত্র বলে দিও, আর কোনো প্রবলেম হলে বলো, আমি তোমাদের বলে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই ক্লাস 11, 12 নিট, JEE, আদার্স এন্ট্রান্স এক্সামিনেশন, তাদের চ্যানেলটা তোমরা শেয়ার করে দিও অবশ্যই, কারণ তাদের ক্ষেত্রে উপকার হবে। আর ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আর তোমাদের আমি যখন টাইম পাবো MCQ আর নোটসগুলো দিয়ে দেবো আমি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে, ঠিক আছে, বাই।